এই মজমা থেকে নিয়ত করো যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। তুমি আলাদা নিয়ত করো, কইরা তোমার দায়িত্ব আমার পক্ষ থেকে একটা জিম্মাদারি, তুমি শুধু সিদ্ধান্ত নিবা যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকব। এটারে আমরা ফজর ক্যাম্পেইন বলি। আমার সারা বাংলাদেশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে আমি এই কাজ করি, অর্থাৎ ফজর ক্যাম্পেইনের কাজ করি। কি কামটা কি? ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। এই কাম এটাই যে একটা ছেলে সে বলবে, সিদ্ধান্ত নিবে যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য ডাকবো। তোমরা দুইজন যদি হও, এবার তোমরা সিদ্ধান্ত নিলে আবার দুইজনকে ডাকলে 4 জন হবে, 4 জন ডাকলে 8 জন হবে। আলহামদুলিল্লাহ 2500, 1800, 2200 এরকম আমাদের ছেলে বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশে 1700, 2400, 300, 900, 600 এমন লিস্টেড ছেলে সারা বাংলাদেশে এখন আমাদের ছেলে আছে যারা ফজরের ক্যাম্পেইন করে, বন্ধুদেরকে ফজরে ডাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, একটা ছেলে ফিকির, এত সুন্দর জিন্দেগি নষ্ট করে দিও না। তুমি প্রতিটা চাহিদা তোমার যা আল্লাহ বরাদ্দ রেখেছেন তা পূরণ হবে। তোমার বাপ বিয়ে করছে, তুমিও করতে পারবে। তোমার দাদা বিয়ে করছে, তুমিও করতে পারবে। তুমি এক পবিত্র মা বাবার বিবাহের ফসল। তোমার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে হালাল, তো যার কারণে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। তুমি যে নারী ছবি দেখা, অশ্লীল উলঙ্গ ছবি দেখা, ওই নারীকে তুমি পাইয়া যা করতা জিনা, ব্যভিচার, তো ওইখান থেকে যদি সন্তান হয় তো সেই সন্তানের পরিচয় কি হবে? তো তুমি এমন জঘন্য কল্পনা চাচ্ছ কেন? এত নিকৃষ্ট মানসিকতা তোমার হইল কেন? তুমি মুসলমান না? এই জন্য চলো ইনশাআল্লাহ মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বলো ভাই, বলো। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা দোয়া করি। আমি প্রতিটা সংগঠন, এই যুবকদের বা নওজোয়ানদের ভাইদের, বাবাদের দেখলেই আমি এটা বলি। এজন্য আমি মৌলানা সাহেবকে জিজ্ঞাইছি যে আপনারা কি করেন। হ্যাঁ, এটা আমার কথা। এই শেষ কথা এটাই যে প্রত্যেকটি সংগঠন ইসলামের নামে যেগুলা, মানে মুসলমানদের যত সংগঠন, এদের প্রথম কাজ 2 ভাগে বিভক্ত হবে। এক ভাগ মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য যা করতে হয় তার পর্যাপ্ত ব্যবস্থাপনা করতে হবে। মসজিদ ভিত্তিক নামাজি কেমনে বাড়ানো যায়, ফজরের মুসল্লি বাড়ানো, সকল মুসলমান কিভাবে আল্লাহর কোরআন শিখতে পারে। যার যেটুকু সময় স্কুলে পড়ে সে স্কুলে পড়ুক, কিন্তু তারে স্কুলের পড়ার সাথে অল্প একটু সময় কেমনে কোরআন শিখানো। আলহামদুলিল্লাহ আমাদের সারা পৃথিবীতে, বাংলাদেশেও এখন দিনিয়াত, আমাদের দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে একটি পদ্ধতি সারা বিশ্বময় চালু হয়েছে। পৃথিবীর 74টা দেশে, পৃথিবীর প্রায় 20টি ভাষায় উনাদের বই, কিতাব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে 3টি বিষয়ের আদেশ করছেন এবং 3টি বিষয়ের নিষেধ করছেন। আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন 3টি কি? 1 নম্বর আদল, সব কাজে ইনসাফ, সমতা, আদল, ন্যায় ইনসাফের, নিজের সাথে, পরিবারের সাথে, জীবন চলার প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ পাকের সমস্ত মাখলুকের সাথে ইনসাফ করা। একেবারে রাষ্ট্রের প্রধান থেকে সমাজের নিচ পর্যন্ত প্রত্যেকের জন্যই আল্লাহর আদেশ ইনসাফ করো। ইআদিলু, তোমরা ইনসাফ করো। 2 নাম্বার হলো ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা। আল্লাহ তাআলা বলেন, আমি আদেশ করছি অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শন করা,
এই বিষয়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ তোমাকে যেরকম সম্পদ দিয়ে অনুগ্রহ করেছে, যাদেরকে দেয় নাই তুমিও তাদেরকে দিয়ে অনুগ্রহ করো, ইহসান করো। এই অপরের প্রতি দয়া, অপরের কল্যাণ, আল্লাহ তাআলা বলেন এটা আল্লাহর আদেশ। ওয়া ইতাইজিল কুরবা, নিকট আত্মীয়কে তাদের হক দেওয়া আল্লাহ তাআলার আদেশ। আপনজনের হক আদায় করা, মায়ের হক, বাবার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, চাচার হক, ফুফির হক, এমন নিকট আত্মীয়দের হক আদায় করা, তাদেরকে দেওয়া আল্লাহ তাআলার আদেশ। তিনটি জিনিস আল্লাহ নিষেধ করেছেন। এক নাম্বার হলো আনিল ফাহশা, যাবতীয় অশ্লীলতা, নারীর সাথে যত গুনাহ, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের শাহওয়াতকে কেন্দ্র করে যত গুনাহ, মানুষের লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ, এটা অশ্লীল। এটাকে কি বলে? অশ্লীলতা বলে, বেহায়াপন, ফাহশা। আল্লাহ তাআলা বলেন এটা তিনি নিষেধ করেছেন। ওয়াল মুনকার, সমস্ত গুনাহ, যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন, জুলুম আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়াইজুকুম, আল্লাহ বলেন এই 6টি বিষয় আমি আল্লাহ নিজে তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আমার উদ্দেশ্য হলো আল ইহসান, এই শব্দটি বুঝানো, যেখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো কি? ইহসান, অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন। আচ্ছা, ইহসানের আরেকটা অর্থ আছে, আধ্যাত্মিকতা, আল্লাহ তাআলার মহব্বত, মারিফত, আল্লাহ তাআলার সান্নিধ্য পৌঁছা, একটি উচ্চ সর্বোচ্চ মাকামকে বলে ইহসান। এটাও একটা অর্থ ইহসান। কোন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার বন্দেগী আর গোলামি, আল্লাহ তাআলার আদেশের অনুসরণ, নিষেধ বর্জন এইভাবে করতে থাকে যে করতে করতে আল্লাহ তাআলা তার দিলের অবস্থা এমন হয় যে সে যেন 24 ঘন্টা আল্লাহকে দেখছে, অথবা কমপক্ষে তার হৃদয়ে সারাক্ষণে কথা থাকে যে আল্লাহ আমাকে দেখছে। সর্বোচ্চ মাকাম হলো সে নিজে আল্লাহকে দেখতেছে, অথবা কমপক্ষে হৃদয়ের এই অবস্থা, দিলের এই অবস্থা, সারাক্ষণ তার মনে এটা থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এই অবস্থা তৈরি হওয়া কোন ব্যক্তি ইবাদত করতে করতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহকে মানতে মানতে যার হৃদয়ের অবস্থাটা এমন হয় যে হয় সে আল্লাহকে দেখছে, অথবা এতটুকু কমপক্ষে যে আল্লাহ তাকে দেখছে, এইটাকে বলে ইহসান। এটাকে কি বলে? ইহসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা বলছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? তো নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত তুমি এভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা কমপক্ষে এতটুকু করবে যে হৃদয়ে তোমার এমন হবে যে আল্লাহ তোমাকে দেখছে। এই দুইটার পৌঁছা পর্যন্ত ওই মাকামে আল্লাহর ইবাদত, আল্লাহর ধ্যান ও খেয়াল তৈরি করতে হয়। এটাকেই ইহসান বলে, নবীজি বলছে। কোরআনুল কারীমের মধ্যে এই মানুষগুলোকে
যাদের এই মাকাম তাদেরকে মুহসিন বলে, মুহসিনিন। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা যারা মুহসিন এই স্তরে পৌঁছে, আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি, আমি আল্লাহ তাদের সাথেই আছি। এই জন্য এক বান্দা, এক মুমিন, এক ইমানদারের জিম্মাদারি এই পরিমাণ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর ইবাদত করা, যেন একটা পর্যায়ে আমার হৃদয় এমন হয় যে আমি আল্লাহকে দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বুঝাইয়া বলতে গিয়ে 3-4 বার বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতেছি না। তো নবী আবার বলছেন, তিনি আবারও বলছেন আমি বুঝতেছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন, তিনি আবারও বললেন 3 বার আমি বুঝতেছি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে দেখতেন, ডাইকে ওনার বুকে হাত মুছে দিলেন, দিয়া বললেন এখন বুঝছুনি, আল আনা ফাহিমত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমার নবীজির স্পর্শ পেয়ে আমার অবস্থা এমন হইছে, আমি তো ওই বিষয়টা বুঝছি, আমার হৃদয়ও খুলে গেছে, আমার চোখও খুলে গেছে। হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত এখান থেকে দেখতে পাইছি। এই যে এমন মাক্কা। একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি। বাগদাদের পৃথিবী বিখ্যাত একটা আরবি তাফসিরের কিতাব আছে, তাফসিরে রুহুল মাআনি। উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম এটার নাম জানে। তো এই কিতাবের যিনি লেখক, জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন তিনি আল্লাহর কোরআনের। ওনার নামই হলো আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি। এই বুজুর্গ বলতেন, ওনার জীবনীর মধ্যে আছে, তিনি বলতেন যে কোরআনের তাফসীর লিখতে গিয়ে মাঝে মাঝে কখনো কখনো যদি আমার কোনো শব্দ, কোনো আয়াত, কোনো ব্যাখ্যা আমি না বুঝতাম, যে কিতাব আছে সবগুলো বর্ণনা পড়েও অন্যান্য তাফসীর গুলো আমি বুঝতেছি না, তাহলে তিনি বলেন আমি মাঝে মাঝে কখনো কোনো শব্দ যদি বুঝতে আমার কষ্ট হতো, তো আমি চক্ষু বন্ধ করতাম, চোখ বন্ধ করিলেই 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজ আমার সামনে খুলে যেত। আমি দেখতাম আল্লাহ তাআলার কুদরতি ভাবে আমার আল্লাহর পক্ষ থেকে ওই আয়াতের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা লৌহে মাহফুজে আমার জন্য লেখা হতো। এই ছিলেন অন্তর্চক্ষু, যে জমিন থেকে লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহর দয়ায় দেখতে পেতেন। বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী যার নাম জানে যুগে যুগে, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম সবাই জানা, বাগদাদের একই জায়গার ইরাকের এই জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লাখ? 2.5 লাখ হাদিসের হাফেজ ছিলেন, জামানার শ্রেষ্ঠ আউলিয়া ছিলেন। তো তিনি বলতেন, ওনার জীবনীতে আছে, হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন হাদিসের ব্যাখ্যা আমি যদি না বুঝতাম, তাহলে আমি চক্ষু বন্ধ করলে বাগদাদ থেকে আল্লাহর দয়ায় মদিনার রওজা পাক পর্যন্ত আমার জন্য খুলে যেত। আমি দেখতাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে সরাসরি সেই শব্দের হাদিসের ব্যাখ্যা শুনতাম। এখন এই বিষয়গুলো আমাদের কাছে গল্প মনে হইতে পারে, আমাদের কাছে মনে হয় আয় এটি বুঝি কথা। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিংবা আমি যে বললাম যে এগুলো কি সম্ভব, আপনি কোন অবস্থায় থাকতে বলতেছেন?